আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহ করে নিজের নফসের উপর নিজে জুলুম করেছো, অত্যাচার করেছো, অবিচার করেছো। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ বান্দা বান্দির দল, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। যত অন্যায় করেছো, পাপ করেছো, গুনাহ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এর বান্দা বান্দির দল, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমরা যদি তওবা করো, তওবার মতো যদি তওবা করো গো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, কেননা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমার আল্লাহ হলো দয়ালু, আমার আল্লাহর মতন দয়ালু আর কেউ নাই, আছে কি? আরে নবীর উম্মতের দল, আমার আল্লাহর মতন দয়ালু কেউ নাই, আমার আল্লাহর মতন দয়ালু কেউ নাই। বান্দা, যত বড় অন্যায় করেছো, পাপ করেছো, আল্লাহর কাছে ক্ষমা চাও, মাফ চাও। সন্তান যেমন মা বাবার কাছে অন্যায় করলে মা বাবার কাছে যখন ক্ষমা চায়, মা বাবার কাছে যখন সন্তান ক্ষমা চায়, সন্তান যখন মা বাবার কাছে ক্ষমা চায়, মা বাবা মাফ করে দিতে বাধ্য হয়। মা বাবা মাফ করে দেয় কিনা? আরো মাফ চাইলে মা বাবা আরো খুশি হন, ঠিক কিনা? বান্দা যত অপরাধ করে, যত পাপ করে, মা বাবার কাছে যখন গিয়া ক্ষমা চাই, মা বাবার কাছে যখন গিয়ে ক্ষমা চাই, মা বাবা মাফ করে দেয়। আল্লাহ বলেন, ও বান্দা বান্দির দল, এর বান্দা বান্দির দল, আমি তোমাদের মা বাবার চাইতে কোটি কোটি গুণ দয়ালু, আমি মা বাবার চাইতে হাজার হাজার গুণ দয়ালু, কোটি কোটি গুণ দয়ালু। এর নবীর উম্মতের দল, আমি আল্লাহর মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, আমি আল্লাহর স্ত্রী নাই, সন্তান নাই, কেউ নাই, একমাত্র তোরাই আমার সব। তোরা যখন পাপ করে, অন্যায় করে, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও, আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায়। এর নবীর উম্মতের দল, এ আল্লাহর গোলাম, জীবনটা গুনাহ দিয়া কাটাইলাম, গুনাহ আর গুনাহ আর গুনাহ। এর নবীর উম্মতের দল, যুবক ভাই, কত গুনাহ করেছি, কেউ জানে না, মাও জানে না, বাবাও জানে না। গুনার খবর যদি মায়ের জানতো, গুনার খবর বাবাই যদি জানতো, ঘাড় ধাক্কা দেয়া বের করে দিত, বলতো তোর মতন সন্তানের কোনো দরকার নাই, ঠিক কিনা বলে? সমাজের মানুষ যদি জানতো,
সমাজ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। তোর মতন লোকই সমাজের মধ্যে দরকার নাই। এরে আল্লাহর গোলাম, গোপনে গোপনে গুনাহ করেছো, কেউ জানে না, কেউ জানে না, একমাত্র আল্লাহ তো জানে। ওরে নবীর উম্মতের দল, কত গজব আছে। গুনাহ করছো, অপরাধ করছো, কোনো গজব আসে না। এত বড় পাপ করেছো, কোনো গজব আসে না। এই আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাকায় দেখে আমার বান্দা বান্দি আমি আল্লাহর কাছে নি একবার তাওবা করে ফেলে। সুবহানাল্লাহ বলে। আমি তাকায় দেখি বান্দা বান্দির দল আমি আল্লাহর কাছে নি তাওবা করে ফেল। ও নবীর উম্মতের দল, এজন্য আল্লাহর কাছে তাওবা করো। জীবনে যত বড় গুনাহ করছো কোনো অসুবিধা নাই। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর কাছ থেকে নিরাশ হইস না বান্দা, আমি আল্লাহর কাছে নৈরাশ হইও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা কর, আমি আল্লাহর কাছে তওবা করো বান্দা। যদি তাওবার মতো তাওবা করতে পারো, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। আপনাদের জানা থাকলে বলুন, এই পৃথিবীতে কয়জন জান্নাতের টিকিট পেয়েছিলেন? কয়জন? জানা থাকলে বলুন। প্রথম সিরিয়ালে কার নাম? জোরে বলেন কার নাম? আবু বকরের নাম। যে আবু বকর জান্নাতের টিকিট পাওয়ার পর জঙ্গলের প্রাণীকে ডাক দিয়ে বলে, রে জঙ্গলের প্রাণী, আমি আবু বকর না হয়ে যদি তোর মতো একটা প্রাণী হইতাম, আমি যদি তোর মতো একটা প্রাণী হইতাম, তাহলে আমি আবু বকরের ভাগ্য কত ভালো। কেন? জান্নাতের টিকিট পাওয়ার পর এই ধরনের কথা কেন বললেন? আবু বকর ডাক দিয়ে বলে, রে জঙ্গলের প্রাণী, আমি ইন্তেকালের পর আমার জীবনের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমার আল্লাহর দরবারে দিতে হবে। তোর তো কোনো হিসাব নাই, তোর তো কোনো হিসাব নাই। আমি আবু বকরের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আছে। অতএব আমি যদি আল্লাহর দরবারে আটকা পড়ে যাই, তাহলে আমি আবু বকরের চাইতে তোর জীবনটা বড় ভালো। এর নবীর উম্মতের দল, ও আল্লাহর গোলাম, জীবনটারে গুনাহ দিয়া কাটাইছো, জীবনটা গুনাহ দিয়া পার করতেছো। এই জন্য পায়ে হাত ধরে, ও যুবক ভাই, এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করো। না জীবনে কোনো গুনাহই করছেন না আপনারা? হ্যাঁ, তওবার দরকার আছে না নাই? আছে। এই ভাই ঘুমাইতেছেন নাকি? তাহলে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তওবা করো আমি আল্লাহর কাছে, জীবনের সমস্ত গুনার উপর তওবা করো। কারণ তওবাকারীকে আমার আল্লাহ বড় পছন্দ করেন। তাওবাকারীকে আল্লাহ কি করে? পছন্দ করেন। আল্লাহ বড় মহব্বত করেন, বড় পছন্দ করেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি আল্লাহ তাআলা তাওবাকারীকে মহব্বত করি, বড় ভালোবাসি। এর নবীর উম্মতের দল, আল্লাহ কেমন তাওবাকারীকে কেমন মহব্বত করে।
মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওরে পয়গম্বর, ও পয়গম্বর, যারা তওবা করবে তাদেরকে আমি আল্লাহ কত মহব্বত করি জানো? আল্লাহর পয়গম্বর বললেন, না না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, জানো আমি তওবাকারীকে কত মহব্বত করি। আল্লাহর পয়গম্বর জানায় দেন, ও আল্লাহ, আমি তো জানি না কত মহব্বত করেন। আল্লাহ তাআলা কত মহব্বত করেন বলেন। ওরে পয়গম্বর, কোন এক ব্যক্তি সফরের মধ্যে রওনা, কোন এক আল্লাহর গোলাম সফরের মধ্যে রওনা, উটের পৃষ্ঠে সবকিছু উটের পৃষ্ঠে রাখলেন, খাবার সহ উটের পৃষ্ঠে রাখলেন। হঠাৎ করে তার এক পর্যায়ে উটটা হারায় গেল। লোকটা বড় পেরেশান, লোকটা বড় পেরেশান হয়ে গেছে, আমার উট হারায় গেছে। লোকটা বড় পেরেশান হয়ে গেছে, আমি এখন কিভাবে খাবো আর বাকি পথ কিভাবে অতিক্রম করব? খুব কষ্ট, অনেক টেনশন, চিন্তা, অনেক খোঁজাখুঁজি করার পর কোথাও যখন উট পায় না, আল্লাহর বান্দা এক গাছের নিচে ছায়া তলে বিশ্রাম নেওয়ার জন্য বসছে। কি নেওয়ার জন্য? বিশ্রাম নেওয়ার জন্য বসছেন। যেহেতু ক্লান্ত পরিশ্রান্ত শরীর, যেই মাত্র বিশ্রাম নিলেন সাথে সাথে ঘুম এসে গেল। ঘুম আসার পর হঠাৎ করে যখন আবার ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙ্গার পর উনার চোখ খোলার মাত্রই তাকে দেখেন উনার হারানো উট ওই আল্লাহর বান্দার সামনে হাজির। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, ও পয়গম্বর, ওই যে হারানো উট ব্যক্তি, হারানো উট যে ব্যক্তির হারিয়ে গেছে উটটা, ওই যে উট আবার ফিরে পাইলো, এই লোকটা কত খুশি। আল্লাহ বলেন, অনেক খুশি। আপনারা কি কোন খুশি না বেজা? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, ও পয়গম্বর, এর চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ আমি খুশি তাওবাকারী যারা তাওবা করবে। সুবহানাল্লাহ বলেন। যারা তাওবা করবে এদের জন্য আমি আল্লাহ আরো বেশি খুশি। তো অতএব যারা তাওবা করে তাদের ব্যাপারে আল্লাহ কি খুশি না বেজা? খুশি। এই জন্য আল্লাহর কাছে তওবা করা দরকার। কি করা দরকার? জীবনের গুনার উপর লজ্জিত হইয়া আল্লাহর কাছে তওবা করা দরকার। মুসা আলাইহিস সালাম ওনার উম্মতেরা বলতেছেন, ও মুসা, আল্লাহর পয়গম্বর, আমাদের বৃষ্টির দরকার, বৃষ্টির জন্য দোয়া করেন। কি করেন? বৃষ্টির জন্য দোয়া করেন। আল্লাহর পয়গম্বর মুসা বৃষ্টির জন্য আল্লাহর কাছে হাত বাড়াইছে, আল্লাহর কাছে বলতেছেন, ও আল্লাহ, বৃষ্টির দরকার, ও দয়ার মালিক, বৃষ্টির দরকার, বৃষ্টি দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, বৃষ্টির জন্য যদি দোয়া চাও বৃষ্টি দিব না। বলে, কেন দিব না? বলে, তোমার জামাতের মধ্যে যাদের নিয়ে তুমি হাত বাড়াইছো বৃষ্টির জন্য, এদের মধ্যে এক পাপী, এক নাফরমান, অনেক বড় গুনাহগার, যে নাকি অনেক দিন পর্যন্ত আমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত ছিল, যে নাকি অনেক দিন পর্যন্ত আমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত, যে নাকি অনেক দিন পর্যন্ত গুনার মধ্যে লিপ্ত, ওই গুনাহগার নিয়ে যদি আমি আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া চাই, আমি আল্লাহ আসমান থেকে কখনো বৃষ্টি দিব না।
মুসা নবী তখন ডাক দিয়া বললেন, কে আছো এই জামাতের মধ্যে পাপী? কে আছো এই জামাতের মধ্যে গুনাহগার? বের হয়ে যাও, তোমার কারণে আসমান থেকে বৃষ্টি হচ্ছে না। তাড়াতাড়ি বের হও, তোমার জন্য আসমান থেকে বৃষ্টি হচ্ছে না। ওরে আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, ওই যে গুনাহগার পাপী পাপী বান্দা আল্লাহর কাছে ডাক দিয়া বলেন, আল্লাহ, ও দয়ার মালিক, তুমি তো জানো আমি গুনাহগার। আল্লাহ, তুমি তো জানো আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই। আমি গুনাহ করে করে এখন জাহান্নামের আসামি। আমি গুনাহ করে করে আমার জীবনটারে বরবাদ করে ফেলছি। ওরে দয়ার মালিক, তুমি তো সম্মানের মালিক, তুমি তো ইজ্জতের মালিক। এখন এতগুলা মানুষের সামনে তুমি যদি আমারে বেইজ্জতি করো, তাহলে সকলে আমাকে বলবে এই যে পাপী গুনাহগার, যার কারণে আসমান থেকে বৃষ্টি হয়। এই বরাবাস দেশ থেকে যদি আমি উঠে যাই, তাহলে সকলে মনে করবে তাকায় দেখো ওই যে পাপী, যার কারণে আসমান থেকে বৃষ্টি হয় না, এই পাপীটা উঠে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এখন যদি বড়া মাজলিসের ভিতর থেকে যদি পাপী বান্দাটা উঠে যায়, তাহলে সকলেই মনে করবে ওই দেখো পাপী বান্দা, যার কারণে আসমান থেকে বৃষ্টি হচ্ছে না, ওই পাপী বান্দাটা এখন যাইতেছে। সম্মানিত হবে না অনেক লাঞ্ছিত হবে? লাঞ্ছিত হবে, অপদস্থ হবে। আল্লাহর বান্দা কান্না করতেছেন, মালিক তুমি আমারে বেইজ্জতি করিও না, তুমি আমাকে বেইজ্জতি করিও না। ও দয়ার আল্লাহ, আমি তওবা করলাম, আমি আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না। ও দয়ার মালিক, আমি জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহর বান্দা যখন চোখের পানি ফালাইয়া, আল্লাহর বান্দা যখন চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহর কাছে দোয়া করার পর, আল্লাহর কাছে তওবা করার পর, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলে, সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে। দয়ার আল্লাহ, তুমি তো বলেছো এই জামাতের মধ্যে একজন নাফরমান পাপী আছে, যেই নাফরমান পাপীর জন্য আসমান থেকে বৃষ্টি দাও না। এখন তো কি জামাত থেকে কেউ উঠলো না, এখন তো কেউ এই জামাত থেকে উঠলো না, আপনি তো আসমান থেকে বৃষ্টি দিয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা এই জামাতের মধ্যে এখন আর কেউ গুনাহগার নাই, এই জামাতের মধ্যে এখন সকলেই নেককার। এই জামাতে এখন আর কি নাই? গুনাহগার নাই। মুসা নবী বললেন, আল্লাহ আপনি তো নিজেই বলছেন এইখানে আপনার এক পাপী বান্দা আছে, গুনাহগার বান্দা আছে, যার কারণে আপনি আসমান থেকে বৃষ্টি দেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও মুসা ঠিকই বলেছিলাম, এই পাপ মাজলিসের মধ্যে একজন গুনাহগার, একজন পাপী বান্দা ছিল। তুমি যখন বলছো এ পাপী, এই পাপিষ্ট কে আছো, আল্লাহর নাফরমানি করেছো, এতদিন পর্যন্ত গুনাহ করছো, তাড়াতাড়ি মাজলিস থেকে দূর হও, তাড়াতাড়ি মাজলিস থেকে উঠে যাও। এই কথা বলার পর আল্লাহর বান্দা, আমার ওই বান্দা, আমি আল্লাহর কাছে তওবা করেছে, আমি আল্লাহর কাছে তওবা করার পর আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তার তওবা কবুল করে আসমান থেকে বৃষ্টি দিয়ে দিলাম। তবে তওবাটা হবে খাঁটি তওবা, অন্তর থেকে, দিল থেকে। ঠিক কিনা বলে? খাঁটি ভাবে তওবা
তওবা করতে হবে। এখন থেকে তওবা করলেন, মাজলিসে বসে, এই মাহফিলে বসে, আল্লাহ জিন্দেগিতে গুনাহ করব না, আবার সেই গুনাহ করলেন, আবার সেই গুনার কাজ স্টার্ট করে দিলেন। এই জাতীয় তওবা কোনো লাভ হবে ভাই? না। আরো জোরে বলেন, কোনো লাভ হবে? এই জন্য তওবাটা হতে হবে খাঁটি খাঁটি তওবা, ঠিক কিনা বলেন? ও আল্লাহর গোলাম, খাঁটি ভাবে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে চাও, দুনিয়ার কোন মানুষের কাছে চেও না, দুনিয়ার কোন মানুষের কাছে চেও না। কারণ দুনিয়ার সমস্ত মানুষ হলো ফকির। দুনিয়ার সমস্ত মানুষকে, দুনিয়ার সমস্ত মানুষ হলো ফকির, আর ধনী হলো একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মানুষ হলো সমস্ত ফকির, এদের কাছে চেও না, চাও শুধু একমাত্র আমি আল্লাহর কাছে। এ বান্দা, যা কিছু প্রয়োজন কার কাছে চাইবে? আল্লাহ। আরো জোরে বলে, আল্লাহর নাম নিলে বই খা? তো জোরে বলবে না? না, আরো জোরে বলে, আল্লাহ। কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। আরে বান্দা, তোর প্রয়োজন যা কিছু হয়, বান্দা আল্লাহর কাছে চাও, দুনিয়ার কোন মানুষের কাছে চাওয়া যাবে না। চাওয়া যাবে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু গানিয়্যুল হামিদ। দুনিয়ার সমস্ত মানুষ হলো ফকির, দুনিয়ার সমস্ত মানুষ হলো ফকির, একমাত্র ধনী হলো প্রশংসিত, ধনী হলো একমাত্র আমার আল্লাহ। ধনীকে কার কাছে চাইবে? যা কিছু প্রয়োজন কার কাছে চাইবে? কারণ আল্লাহই বলছে সমস্ত মানুষ হলো ফকির। কি ফকির? বান্দা, রিজিকের প্রয়োজন আল্লাহর কাছে চাও, বান্দা গুনাহ করেছো আল্লাহর কাছে ক্ষমা চাও, বান্দা অন্যায় করেছো আল্লাহর কাছে চাও। আল্লাহ বান্দা বান্দির ডাকেন, ও বান্দা বান্দির দল। মা বাবা, সন্তান যেমন মা বাবার কাছে চাইলে মা বাবার খুশি হন, সন্তান যেমন মা বাবার কাছে চাইলে খুশি হন, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহর কাছে যখন বান্দা চাই, আমার আল্লাহর কলিজা কুদরতিক অন্তর ঠান্ডা হয়ে যায়। হে নবীর উম্মতের দল, আর তোরা যখন আমি আল্লাহর কাছে না চাইয়া, আমি আল্লাহর কাছে না চাইয়া যখন কোন মানুষের কাছে চা, আমার আল্লাহ বড় নারাজ হন। হে দুনিয়ার মানুষ, বিপদে পড়েছো, উদ্ধার হওয়ার জন্য আল্লাহর কাছে বলবা। তিন আল্লাহর বান্দা যুবক, তিন আল্লাহর বান্দা যুবক সফরের মধ্যে রওনা। সফরের মধ্যে রওনা হওয়ার পর পাহাড়িয়া পথ, পাহাড়িয়া পথ, তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে। তিন যুবক আল্লাহর বান্দা এখন বিপদে পড়ে গেছে, কোথায় যাবে? একদিকে বৃষ্টি হইতেছে, অন্যদিকে পাহাড় আর পাহাড়, কোন দিকে বাড়ি নাই, কোথায় যাবে? আল্লাহর বান্দা তাকায় দেখেন পাহাড়ের মধ্যে একটি গুহা দেখা যায়। ওই গুহার মধ্যে তিন আল্লাহর বান্দা যুবক, তিন আল্লাহর বান্দা যুবক ওই পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিলেন। পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পর ওই পাহাড়ের উপর থেকে বিশাল বড় একটা পাথর, বিশাল বড় একটা পাথর ওই গুহার মুখে পড়ে গেল, আটক হয়ে গেল।
প্রতিবন্ধকতা হয়ে গেল। গুহার মুখে পড়ে গুহার ছিদ্র, মুখটা ভরে গেল, আটকে পড়া আটক হয়ে গেল। এখন আর পাথর আর সরাইতে পারেন। আল্লাহর তিন আল্লাহর বান্দা যুবক মানুষ পাথরকে সরাইবার জন্য চেষ্টা করতেছেন, কোনোভাবেই পাথর সরে না। কি হয় না? এই পাথরটা সরতেছে না। তিন আল্লাহর বান্দা যুবক গুহার ভিতরে চিৎকার করে কান্না করেন, মালিক ও দয়ার আল্লাহ, এক তো গুহার ভিতরে আছি বড় মুসিবত, আর এক তো পাথর গুহার মধ্যে মাথার মধ্যে আটক হয়ে গেল, আর বাহিরে তুমুল বৃষ্টি। এই বিপদের মধ্যে আছেন, আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, ও দয়ার আল্লাহ, আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে দাও, তুমি ছাড়া আমাদেরকে উদ্ধার করার মতো কেউ নাই, তুমি ছাড়া আমাদেরকে উদ্ধার মতো করার কেউ নাই। ও দয়ার আল্লাহ, তুমি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার কর। এক আল্লাহর বান্দা যুবক ডাক দেয়া বলেন, না না, এইভাবে আল্লাহর দরবারে কান্না করে কোনো লাভ হবে না। বলো তোমরা কিভাবে লাভ হবে, কিভাবে কি করলে লাভ হবে? বলে জীবনে তাকায় দেখো, জীবনটাকে তাকায় দেখো, জীবনে কোনো ভালো একটা আমল আছে, জীবনের মধ্যে ভালো কোনো একটা আমল আছে কিনা। যদি জীবনে কোনো ভালো আমল থাকে, ওই আমলটাকে উসিলা বানাইয়া আমি আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে বলো, ও দয়ার আল্লাহ, আমার জীবনে ভালো একটা আমল আছে, ওই আমলটাকে উসিলা বানাইয়া আল্লাহ আপনি আমার এই বিপদ থেকে উদ্ধার করে দেন। আল্লাহর বান্দা যুবক, তিন আল্লাহর বান্দা গুহার ভিতর, তিনজন আল্লাহর বান্দা এখন অতীত মুতালা করতেছেন, জীবনে কোনো ভালো একটা আমল আছে কিনা। এক আল্লাহর বান্দা বলেন, আমার জীবনে ভালো একটা আমল আছে। দ্বিতীয় আল্লাহর এক বান্দা বলেন, আমার জীবনেও ভালো একটা আমল আছে। তৃতীয় নাম্বার যুবক আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, হ্যাঁ আমার জীবনেও ভালো একটা আমল আছে। প্রথম নাম্বার যুবক ডাক দেয়া বলেন, আমার জীবনে ভালো আমল, আমার জীবনে ভালো আমলটা হলো, আল্লাহ আমাকে অনেক ধনী বানাইছিলেন, আমার অনেক সম্পদ ছিল, আমার বাড়িতে অনেক কর্মচারীরা কাজ করত, সারাদিন কাজ করে রাতের বেলা মজুরি নিয়ে যেত, আমি তাদের পারিশ্রমিক দিয়ে দিতাম, মজুরি দিয়ে দিতাম। কিন্তু এক আল্লাহর বান্দা অর্ধেক দিন মাত্র কাজ করেছেন, আল্লাহর বান্দা। ওই আল্লাহর বান্দা আমার কাছে এসে বলে, আমাকে পুরো দিনের হাদিয়া, পুরো দিনের মজুরি দাও। আমি আল্লাহর বান্দাকে ডাক দিয়া বললাম, তুমি অর্ধেক দিন কাজ করেছো, তুমি অর্ধেক দিনের মজুরি টাকা নিয়ে যাও, অর্ধেক দিনের টাকা, অর্ধেক দিনের মজুরি নিয়ে যাও। ওই আল্লাহর বান্দা শ্রমিক আমার সাথে রাগ করে, গুসা করে তার অর্ধেক দিনের টাকা না নিয়েই চলে গেলে। ও দয়ার আল্লাহ, আমি তার ওই অর্ধেক দিনের টাকা আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি অর্ধেক দিনের টাকাটা আমি কাজে লাগাই দিলাম। আমি মুরগি কিনে, ওই মুরগি থেকে অনেকগুলা মুরগি হয়ে গেল, আবার মুরগি বিক্রয় করে আমি একটা বকরি কিনলাম, এই বকরি থেকে এখন বিশাল বকরির পাল হয়ে গেল। ওই আল্লাহর বান্দা, যে বান্দা শ্রমিক অর্ধেক দিনের টাকা না নিয়ে চলে গেছে, বহুদিন পর আবার ওই বান্দা তার অর্ধেক দিনের মজুরি নেওয়ার জন্য আমার কাছে আসে।
আয়েশা ডাক দিয়া বলতেছেন, ও ভাই, আমার অর্ধেক দিনের মজুরি টাকা দিয়া দে। আমি তাকে বললাম, ওই যে দেখো বিশাল বড় বকরির পাল, ওই যে বকরির পাল, এগুলা হলো তোমার অর্ধেক দিনের রোজের টাকা। সুবহানাল্লাহ বলে। এই যে বিশাল বড় বকরির পাল দেখতেছো, এটাই হলো তোমার অর্ধেক দিনের রোজের টাকা। ওই বান্দা বলতেছেন, আমি বকরির পাল চাই না, আমি অর্ধেক দিন যে কাজ করছি ওই কাজের টাকাটা আমার দিয়ে দেন। বলতেছেন, ওই যুবক বান্দা বলতেছেন, তোমার অর্ধেক দিনের টাকা দিয়া আমি মুরগি কিনলাম, এর থেকে অনেকগুলা মুরগি, তারপরে বকরি কিনা আজ বিশাল বড় বকরির পাল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর বান্দা বড় খুশি হয়ে গেছে। ওই আল্লাহর বান্দা বকরির পাল্লে চলে। যুবক বান্দা, ওই যুবক বান্দা আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, আমি ইচ্ছে করলে তাকে অর্ধেক দিনের রোজের টাকা দিয়া বিদায় করে দিতে পারতাম, আমি তার পুরো টাকাটাই পরিপূর্ণভাবে তার আমানত আদায় করেছি, আমি তারই বকরি না দিতেও পারতাম, আমি তাকে বকরি না দিলেও পারতাম, শুধু অর্ধেক দিনের টাকা দিয়ে আমি বিদায় করে দিতে পারতাম। ও দয়ার মালিক, এই আমলটা যদি তোমার দরবারে পছন্দ হয়, ওই আমলটার বরকতে তুমি এই পাথরটারে সরায়া দাও, ওই আমলটার বরকতে এই পাথরটাকে সরায়া দাও। আল্লাহর কুদরত। এই কথা বলার পর এই পাথরের 3 ভাগের 1 ভাগ পাথর সরে গেছে। সুবহানাল্লাহ। 3 ভাগের 1 ভাগ পাথর কি হয়ে গেল? কার কুদরত? আল্লাহ। কাদেরে কুদরত দারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহাল তুহি মেরা নিগাহদার। এ নবীর উম্মতের দল, ও আল্লাহর গোলাম। দ্বিতীয় যুবক আল্লাহর বান্দা বলেন, আমার জীবনেও ভালো একটা আমল আছে, আমার জীবনেও ভালো একটা আমল। কি আমল? আমি একবার চাচার বাড়ি থেকে চাচার বাড়িতে বেড়াইবার জন্য রওনা হয়ে গেল। গিয়ে দেখি চাচার বাড়িতে কেউ নাই, চাচাও নাই, চাচিও নাই, ঘরটা একদম ফাঁকা। শুধু আমার চাচাতো বোন, বিবাহের উপযুক্ত বোন। আমি আমার চাচাতো বোনের দিকে কুদৃষ্টিতে তাকাইলাম। আমার যৌবনের চাহিদা নিবারণ করার জন্য আমার চাচাতো বোনের দিকে হামলা করে বসলাম। এক পর্যায়ে আমি আমার বোনকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম মাটির মধ্যে। আমার বোন তাকায় দেখি আমার বোনের চোখের মধ্যে পানি। আল্লাহর বান্দা যুবক ডাক দেয়া বলে, রে বোন, আনন্দের সময় তোমার চোখে কেন কান্না? তোমার চোখের মধ্যে কেন পানি? আমার বোন ডাক দেয়া বলে, রে ভাই, ওরে ভাই, আমার জীবনে কোন চরিত্রের মধ্যে কোন কলঙ্কের দাগ লাগি নাই। এখন তুমি যদি আমার চরিত্রের মধ্যে কলঙ্কের দাগ লাগায়া দাও, তুমি যদি আমার চরিত্রের মধ্যে কলঙ্কের দাগ লাগায়া দাও, আমি আল্লাহর দরবারে কেমনে দাঁড়াবো? আমি আল্লাহর কাঠগড়ায় কেমনে দাঁড়াবো? রে ভাই, আল্লাহ তো বিবাহ হালাল করেছেন, প্রয়োজন হলে তুমি আমাকে বিবাহ করে নাও, তারপর তুমি আমার চরিত্র, আমার কলঙ্ক চরিত্রটাকে নষ্ট করিও না, আমার কলঙ্ক করিও না। এই কথা বলার উপর যুবক বান্দা চোখের মধ্যে পানি আসে।
ওই যুবক বান্দা ডাক দিয়ে বলতেছে, আমি অন্যায় করে ফেলছি, অপরাধ করে ফেলছি, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি আমাকে মাফ না করো, আল্লাহ আমাকে মাফ করবে না। ওরে বোন, তুমি আমাকে মাফ করো আর আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। আরে বোন, তুমিও আমার জন্য ক্ষমা চাও, আল্লাহ যেন আমাকে মাফ করে দে। তুমিও আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। যুবক বান্দা আল্লাহর কাছে ডাক দেয়া বলেন, ও দয়ার আল্লাহ, আমি ইচ্ছে করলে আমার বোনের দিকে আমি কুদৃষ্টিতে আমার যৌবনের চাহিদা নিবারণ করার জন্য, আমার যৌবনের চাহিদা নিবারণ করার জন্য আমার বোনের দিকে হামলা করতে পারতাম। ও দয়ার আল্লাহ, তোমার ভয় আসার পর, অন্তরের ভিতরে তোমার ভয় আসার পর আমি আমার বোন থেকে দূরে সরে আসলাম। ও দয়ার আল্লাহ, এই আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়, এই আমলটার ওসিলায় তুমি এই পাথরটাকে সরায়া দাও। এটা যদি তোমার কাছে, এই আমলটা যদি পছন্দ হয়, আল্লাহ এই গুহার ভিতরে আছি, এই পাথরটাকে আল্লাহ তুমি সরায়া দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সঙ্গে সঙ্গে 2 ভাগের 3 ভাগের 2 ভাগ পাথর সরে গেছে। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, এই জন্য মুসিবতে পড়লে কারে ডাকবেন? আল্লাহ। আর জোরে বলেন, কারে ডাকবেন? ওরে যুবক বান্দা, ও আল্লাহর গোলাম, বিপদে পড়ছো তো আল্লাহকে ডাক দাও, সমস্যায় আছো আল্লাহকে ডাক দাও, যা কিছু প্রয়োজন আল্লাহকে ডাক দাও। এরে নবীর উম্মতের দল, আল্লাহকে ডাক দিতে দেরি করবা, আমার আল্লাহ জবাব দিতে দেরি করবে না। কারে ডাক দিতে হবে? আল্লাহ। ওই 3য় নাম্বার যুবক আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা গুহার ভিতর থেকে বলতেছেন, আল্লাহ, আমার জীবনে ভালো একটা আমল আছে, আমার জীবনেও ভালো একটা আমল আছে। যুবক বান্দা ডাক দিয়া বলেন, আমি ছিলাম গাভীর রাখাল ছিলাম। দুধ পাইলে আমি আমার স্ত্রীকে আগে দিতাম না, আমার সন্তানরেও দিতাম না। সর্বপ্রথম আমি আমার মাকে খাওয়াইতাম, আমি আমার স্ত্রীও দিতাম না, সন্তানরও দিতাম না, মাকে আগে খাওয়াইতাম। একদিন তাকায় দেখি আসরের নামাজের পর আমার মা ঘুমিয়ে আছে, আমার মা ঘুমিয়ে আছেন, আমি ডাক দেই না, আমার মার ঘুম ভেঙে যায়। আমি দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় আছি, আমার মা কখন সজাগ হবে আর আমি আমার মাকে দুধ পান করাব। আমার সন্তানরা পাশে চিল্লাচিল্লি করতেছেন, আব্বু দুধ দাও। আমি তাদের কথা শুনতাম না, কারণ আমি আমার মাকে আগে না খাওয়াইয়া আমার স্ত্রী সন্তান রেখে ওরে খাওয়াইতাম না। এ নবী উম্মতের দল, ও আল্লাহর গোলাম, ওই যুবক বান্দা মার কর্নারে পাশে দাঁড়ায় আছে, মা কখন সজাগ হবেন। এই করে ফজরের আজান যখন হয়ে গেল, মা ঘুম থেকে জাগলেন। মা ঘুম থেকে উঠার পর তাকায় দেখেন সন্তান দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় আছে। মা ডাক দিয়ে বলেন, সন্তান, কি ব্যাপার, তোমার হাতে দুধের পেয়ালা দাঁড়ায় আছো? সন্তান ডাক দিয়া বলেন, ও মা, তুমি তো জানো আমি সর্বপ্রথম তোমাকে দুধ না খাওয়াইয়া আমি আমার স্ত্রীরও খাওয়াই নাই, সন্তানকেও খাওয়াই না। আমি যখন আপনাকে দুধ পান করাবো, আমি তাকায় দেখি আপনি ঘুমায় আছেন।
এই জন্য দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় আছে। মা আমার হাত থেকে দুধটা নিয়ে আমার সন্তানকে খাওয়াইছে, আর আমার জন্য আমার মা দোয়া করেছে, ও দয়ার আল্লাহ, এই আমলটা তোমার কাছে যদি পছন্দ হয়, এই আমলটাকে উসিলা বানাইয়া এই আমলটার বরকতে তুমি পাথরটাকে সরায়া দাও। আল্লাহর কুদরত, যুবক বান্দা দোয়া করার পর পাথর গুহা থেকে একেবারেই পাথর সরে গেলে। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণ, গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব।